তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এফসি টক শো। এফসি টক শোতে আপনাদের সকলকে স্বাগত। তো মোহনবাগানকে নিয়ে ছোট একটা আপডেট দেওয়ার আছে, যে কারণে আজকের এই ভিডিও। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং মোহামেডানের সমস্ত আপডেট একটি চ্যানেলের থ্রু পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আর দেরি না করে যে আপডেটটি নিয়ে আজকের এই ভিডিও, সেটা হলো আপুইয়া তিনি যখন প্র্যাকটিস করছিলেন পাঞ্জাব এফসির ম্যাচের জন্য, মোহনবাগানের প্র্যাকটিস সেশন চলছিল, তখন কিন্তু একটা চোট পায়, তার অ্যাঙ্কেল টুইস্ট হয় এবং তারপরে কিন্তু তিনি সাপোর্ট স্টাফ দুজনের কাঁধে ভর করে মাঠ ছাড়েন। তো আপুইয়ার মতন একজন ইম্পর্টেন্ট প্লেয়ার পাঞ্জাব এফসির ম্যাচে কি মোহনবাগান মিস করতে চলেছে, সেটা অবশ্যই স্টার্টিং 11 আসলেই বোঝা যাবে। আপুইয়াকে নিয়ে কোনো ইন্টারনাল বা কোনো রকম কোনো খবর আপাতত পাওয়া যাচ্ছে না, শুধু এটুকুই খবর পাওয়া গিয়েছে যে তিনি যখন প্র্যাকটিস করছিলেন সেই প্র্যাকটিসের সময় তার একটু অ্যাঙ্কেল টুইস্ট হয় এবং তিনি মাঠ ছাড়েন সাপোর্ট স্টাফের কাঁধে ভর করে। তো দেখা যাক, আপুইয়ার মতন একজন নির্ভরযোগ্য মিডফিল্ডার, যিনি মোহনবাগানের মিডফিল্ডে বহু ম্যাচ সামলে দিয়েছেন, মোহনবাগানকে ম্যাচ বের করেও দিয়েছেন অনেক, তো তিনি থাকেন কি না, নাকি কোচ সার্জিও লোবেরা তার অন্যান্য অপশানস ইউজ করে, দীপক টাংরি এটসেট্রা যারা আছেন তাদেরকে ইউজ করে কি না, নাকি আপুইয়া ফুললি ফিট হয়ে মোহনবাগানের এই ম্যাচ 12 তারিখের সন্ধ্যে 7:30 থেকে যে ম্যাচ পাঞ্জাব এফসির বিরুদ্ধে, সেই ম্যাচে খেলতে পারে, সেদিকে আমাদের সকলের নজর আছে। অন্য কোনো ছোট আপডেট যদি এর ভিতরে আপুইয়াকে নিয়ে বেরিয়ে থাকে বা বেরিয়ে আসে, তাহলে কিন্তু আমরা সেটি ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো সেগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো করে লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরের আরও একটি এমন আপডেটেড ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।